আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো সকাল সকাল চলে আসলাম কুমিল্লা টাউন হল মাঠে, কেননা আজকে হতে যাচ্ছে আমাদের স্কুলের গ্র্যান্ড রিউনিয়ন। এখানে আমরা প্রায় 6,000 তাইমিয়াস একত্রিত হব, যেটা শুধু বাংলাদেশে নয়, পুরো পৃথিবীতেই সবচেয়ে বড় গ্র্যান্ড রিউনিয়ন। তো এখানে আসার পরপরই আমার সাথে দেখা হয়ে গেল আমার স্কুলের ফ্রেন্ড রাহি এবং বাবুর সাথে। তো এরপর আমরা বাকি বন্ধুদেরকে সাথে নিয়ে যুক্ত হলাম রেলিতে। রেলিটি মূলত কুমিল্লা টাউন হল থেকে কুমিল্লা স্টেডিয়াম পর্যন্ত যাবে, কেননা আমাদের আজকের প্রোগ্রামের ভেন্যু হচ্ছে কুমিল্লা স্টেডিয়াম। তো এরপর আমরা সকল তাইমিয়ান্সরা হাঁটা শুরু করলাম কুমিল্লা স্টেডিয়ামের উদ্দেশ্যে। আসলে এই মুহূর্তটা খুবই সুন্দর ছিল, কেননা যেদিকে থাকে সেদিকে তাইমিয়ান্সরা, দেখে মনে হলো যেন স্কুলের জীবনটাতে আবার ফিরে এসেছি। এরপর সবাই সবার বন্ধুদের সাথে হাসি ঠাট্টা করতে করতে পৌঁছে গেলাম কুমিল্লা স্টেডিয়ামে। তো স্টেডিয়ামে ঢোকার জন্য সবগুলা গেটই খুলে দেওয়া হয়েছিল। তো আমরাও ভিতরে প্রবেশ করার জন্য একটা সিরিয়ালে দাঁড়ালাম এবং ভিতরে প্রবেশ করার জন্য অপেক্ষা করতে থাকলাম। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা ভিতরে প্রবেশ করতে পারলাম। তো ভিতরে ঢোকার সময় আমাদেরকে দুপুরের খাবারের টোকেন এবং কিছু হালকা নাস্তা দিয়ে দেওয়া হলো ব্যাগে। এরপর শুরু হয়ে যায় মূল অনুষ্ঠান, যেটা শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তো এরপর আমরা সবাই একসাথে দাঁড়িয়ে আমাদের জাতীয় সঙ্গীত গাইলাম। এরপর আমাদের স্কুলের অধ্যক্ষ জনাব শফিকুল আলম হেলাল স্যার এবং আমাদের গ্র্যান্ড রিউনিয়নের অ্যাডমিন জনাব আলমগীর হোসেন রিপন ভাই একে অপরকে উল দিয়ে বরণ করে নিলেন। এরপর আমাদের অধ্যক্ষ স্যার এবং অ্যাডমিন সহ বাকি অতিথিরা একসাথে বেলুন উড়িয়ে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখলেন আমাদের সকলের প্রিয় বক্তা মাওলানা মুস্তাক ফয়েজি সাহেব। প্রাক্তন, বর্তমান, ভবিষ্যৎ প্রজন্ম ইবনে তাইমিয়ার তারা আবার সেই পতাকাকে উড়িয়ে দেবে সেই মুক্ত আকাশে, মুক্ত বাতাসে। শুধু এতটুকুন প্রত্যাশা। এরপর আমাদের সিনিয়র, জুনিয়র এবং আমাদের ব্যাচমেট যারা বর্তমানে দেশের বাইরে আছেন, তারা ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন আমাদের গ্র্যান্ড রিউনিয়নের জন্য। আমি খুবই ব্যথিত এবং এত বড় একটা অনুষ্ঠান তাইমিয়ানদেরকে উপহার দেওয়ার জন্য আয়োজকদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর উপস্থাপক এক এক করে আমাদের প্রত্যেক ব্যাচের স্টুডেন্টদেরকে ডাকছিলেন এবং সবাই সাড়া দিচ্ছিল। তো এক এক করে সকল ব্যাচের তাইমিয়ান্সরা যখন সাড়া দিচ্ছিল, তখন আমাদের সিরিয়াল আসার পর আমরা সকল বন্ধুরা মিলেও সাড়া দিই। এই মুহূর্তটা আসলে অনেক সুন্দর ছিল। এর মধ্যে খেয়াল করলাম সকলে দুপুরের খাবার সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে গেলেন। তো মানুষ যেহেতু অনেক বেশি ছিল, তো আমরাও দেরি না করে আমরাও খাবারের টোকেন হাতে নিয়ে লাইনে দাঁড়িয়ে যাই। তো দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করার পর আমরা আমাদের খাবার সংগ্রহ করি। তো খাবারের মধ্যে ছিল কাচ্চি বিরিয়ানি, সাথে দই, পানি এবং সাথে কোল্ড ড্রিঙ্কস, এবং সাথে ছিল সন্ধ্যার জন্য কিছু হালকা নাস্তা। তো খাওয়া দাওয়া শেষে সকল বন্ধুদের সাথে দেখা করতে লাগলাম এবং সবাই একে অপরের সাথে ছবি উঠাতে লাগলাম। এরপর হঠাৎ করে খেয়াল করলাম এক বিশাল লম্বা লাইন। তো এখানে মূলত ম্যাগি নুডলস দেওয়া হচ্ছিল। যেহেতু আমরা মাত্র খাবার খেয়ে বের হয়েছি, তাই আর ওইদিকে যাওয়া হয়নি। তার একটু সামনে এগোতে দেখলাম টি স্টল। তো এখানে মূলত ইস্পানি মির্জাপুর থেকে চা বিতরণ করা হচ্ছিল। বিকালের সময় যেহেতু, তাই আমরা দেরি না করে এক কাপ করে চা নিয়ে নেই। যেহেতু শীতকাল, তাই চাটা খুবই দরকার ছিল আমাদের জন্য এবং খুব ভালোও লেগেছিল। চা শেষ করার পর একটু সামনে গিয়ে দেখলাম এখানে অনেকজন জড়ো হয়ে আছে। তো কাছে যাওয়ার পর দেখতে পেলাম যে এখানে 360 ডিগ্রি ভিডিও শুটিং চলছে। তো আমরা আর দেরি না করে আমরাও এখানে দাঁড়িয়ে যাই ভিডিও করার জন্য। তো এরপর আমরা 17 ব্যাচের সব বন্ধুরা একসাথে কিছু ছবি উঠালাম এবং ভিডিও করলাম। যেহেতু অনেকদিন পর সবার সাথে দেখা হয়েছে, তো আসলে এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না।
তারপর শুরু হয় টাইমেন্সের ফাইনাল খেলাগুলো। এখন চলছে ফুটবল ম্যাচ। এই ম্যাচে মূলত জয়লাভ করে 2021 ব্যাচ। এই ম্যাচটা তারা অনেক ভালো খেলেছিল, তাই তাদেরকে অভিনন্দন। এরপর ছোট পরিসরে আরো অনেকগুলো ইন্টারেস্টিং খেলা হয়, যেমন জুড়িতে বল ফেলা, খালি পোস্টে গোল করা ইত্যাদি ইত্যাদি। তো খেলাধুলা শেষ হওয়ার পর আমাদেরকে নির্দেশনা দেওয়া হলো যেন আমরা আমাদের আইডি কার্ড জমা দিয়ে গ্র্যান্ড রিইউনিয়নের ম্যাগাজিন কালেক্ট করি। যেহেতু সংখ্যায় আমরা অনেক বেশি ছিলাম, তাই নিতে একটু সময় লাগলো। অতঃপর হাতে পেয়ে গেলাম আমাদের সেই গ্র্যান্ড রিইউনিয়নের ম্যাগাজিনটা ওভারঅল অনেক ভালো ছিল। গ্র্যান্ড রিইউনিয়নের সকল টাইমার্সদেরকে নিয়ে করা হয় এই ম্যাগাজিন। সন্ধ্যায় চলে আসেন আমাদের সবার পরিচিত মুখ মাহফুজুল আলম ভাই, যিনি টি স্পোর্টসের রিপোর্টার এবং আমাদের ইবনে তাইমিয়ারই একজন প্রাক্তন ছাত্র, 2004-এর ব্যাচ। তার কথাগুলো ছিল খুবই মনোমুগ্ধকর। আজকে পুরো কুমিল্লা সমন্বয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় খবর হয়ে গেছে, কুমিল্লা স্টেডিয়ামে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের বিশাল প্রোগ্রাম হচ্ছে। ঢাকায় কাজ ছিল, সবকিছুর ঊর্ধ্বে গিয়ে ঠিক বিকাল 3:15টায় রওনা। অ্যাটাচমেন্ট আছে আমাদের ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের সঙ্গে, এবং সেই জায়গাটা আমার কাছে মনে হয়, আমি জানি যে ইবনে তাইমিয়া। তারপর ভাইয়ার স্কুল লাইফের কিছু গল্প শেয়ার করলেন, যেগুলো সবাই খুব মনোযোগ ও আগ্রহের সাথে শুনলো। তারপর পরে শুরু হয়ে যায় আমাদের আজকের প্রোগ্রামের একটা ফানি ফ্যাশন শো, যেখানে পার্টিসিপেট করেন আমাদের এডমিন এবং বাকি মডারেটররাও, আমাদের স্কুলের সিনিয়র বড় ভাইরাও, যেটা আসলে সবাই খুব এনজয় করে। তো চলুন আপনাদেরকেও দেখিয়ে নিয়ে আসি। তারপর শুরু হয়ে যায় লাকি ড্রয়ের পালা। লাকি ড্রতে টোটাল 20টি পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে প্রথম পুরস্কার ছিল ঢাকা টু ব্যাংকক এয়ার টিকেট, দ্বিতীয় পুরস্কার ছিল উমরা ভিসা এবং তৃতীয় পুরস্কার ছিল ঢাকা টু কক্সবাজার এয়ার টিকেট। তো লাকিলি এই আপুটি পেয়ে যান তৃতীয় পুরস্কার, অর্থাৎ ঢাকা টু কক্সবাজার এয়ার টিকেট। দ্বিতীয় পুরস্কার পান এই ভাইটি, অর্থাৎ উমরা ভিসা। আসলে বলতেই হয় যে ভাই খুবই ভাগ্যবান একজন মানুষ। এবং প্রথম পুরস্কারটি পেয়ে যান আমাদের 2003-এর একজন বড় ভাই। পুরস্কারটি ছিল ঢাকা টু ব্যাংকক এয়ার টিকেট। তো এরই মধ্যে শেষ হয় আমাদের আজকের প্রোগ্রাম।
সবার শেষে হয়েছিল কালচারাল প্রোগ্রাম। তারপর বন্ধুদের থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হই। আজকে সারাটা দিন বন্ধুদের সাথে খুবই ভালো কাটলো, এটা সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিক, সবাই বলে করছো ভুল আর তোরা বলিস ঠিক। তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু।